এই হচ্ছে কালীমাতা টেম্পলের ভিতরটা। দেখো প্রচণ্ড ভিড় আছে। একটু বাইরে দিয়ে তোমাদেরকে জাস্ট ব্যালকনি দিয়ে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ লাগে। আর দেখো রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে আসলাম। এই হলো সেই অপরূপ দৃশ্য, সিমলার পাহাড়ের সৌন্দর্য। মানে দেখতেই পাচ্ছ হনুমানজির মন্দির আছে। আর আজকে শনিবার বলে কিন্তু ভিড়টাও আজকে একটু বেশি আছে। গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা, তোমরা দেখছো ডিজিটাল ডায়েরি। আজকে শুরুটা একটু অন্যরকমভাবে করলাম, কারণ আমি কিন্তু এখন বসে আছি গৌড়মুখী এক্সপ্রেসে। এটা কিন্তু সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার করেই চলে। আর আমি কিন্তু এখন যাচ্ছি সিমলা কুলু মানালি। যারা মনে করছো যে সিমলা কুলু মানালি ট্যুর করবে কম খরচে, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা হচ্ছে চলেছে খুবই হেল্পফুল একটা ভিডিও। তো কখন ছাড়ছে, কি হচ্ছে না হচ্ছে, সমস্ত ভিডিও কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর তার জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে, যার জন্য আমি কিন্তু পার্ট বাই পার্ট আনবো। তো প্রত্যেকটা পার্ট কিন্তু মিস করো না, প্রত্যেকটা পার্ট দেখো, দেখলে পরে বুঝতে পারবে। আর একটা জিনিস বলে রাখি, দেখো মার্চ মাসে আমি কিন্তু মানালি যাচ্ছি। আর অনেকেই কিন্তু ভাবো যে এই টাইমটায় আমরা কি স্নোফল পাবো কিংবা বরফ দেখতে পাবো কিনা, যার জন্য যাওয়া। তো সেটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলবো। আর আমার কাছে কিন্তু এই ট্যুরটা কিন্তু একদমই ফার্স্ট টাইম হচ্ছে। আমি নিজেও জানি না কি বরফ দেখতে পারবো না কি না। তো পুরোটাই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই হচ্ছে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছ গৌমুখী এক্সপ্রেস। আর আমাদের আজকের কোচ কিন্তু B2 থার্ড এসি। তো চলো ভিতরে ঢোকা। আর আমাদের যাওয়াটা যাতে ভালোভাবে হয় তার জন্য কিন্তু আমরা এসি কোচ বুক করেছি। এসি কোচ তোমরা যারা বুক করছো তাদের কিন্তু ভাড়া পড়বে 1900 টাকা। আমরা যেহেতু থার্ড এসি বুক করেছি, থার্ড এসির কোচগুলো তোমরা দেখে নাও, সিটগুলো মোটামুটি ভালো যেরকম হয়। আর এছাড়া তোমাদেরকে দেখাবো, এই দেখো এরকম বালিশ দিচ্ছে, ব্ল্যাঙ্কেট দিচ্ছে। এখনো পর্যন্ত আমার কাছে চাদর আসেনি, পিলো কভার আসেনি, জানি না দেবে কিনা। তো দিলে সেটাও দেখাবো। এবার মোস্টলি ট্রেনে যেটা যাওয়ার জন্য সব থেকে দরকার যেটা, সেটা হলো ওয়াশরুম। প্রথমেই ঢুকে দেখলাম বেসিনটা, দেখো বেসিনের এরিয়াটা বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এখানে হ্যান্ড ওয়াশ আছে। এবার চলো ওয়াশরুমটা দেখি। দেখো বাও, ওয়াশরুমটা কিন্তু খুবই পরিষ্কার, কোনো স্মেল নেই, একদম নিট অ্যান্ড ক্লিন আছে। মানে লং জার্নির ক্ষেত্রে ভালো। ট্রেনের টাইম ছিল 7:40, আর পুরো কিন্তু দেখি ঠিকঠাক টাইমেই আবার মনে হচ্ছে পৌঁছে দেবে, দেখা যাক। ট্রেনটা জাস্ট এই জায়গাটা একটু থামলো, আর এই জায়গাটার ভিউটা তোমরা দেখো, অপূর্ব লাগলো, যার জন্য তোমাদের কাছে শেয়ার করতে আমি বাধ্য হলাম। নমঘাট, বেনারসের। উফ, এই ভিউটা না সত্যি। সামনে যখন আসবে এই উফ, হেভি লাগবে। সকালবেলায় শুরু করলাম দুধ চা দিয়ে। চাটা ভালো না হলেও ভালো লাগছে, এখন অপশন নেই তো। ঘড়িতে টাইম বাজে কিন্তু 12:45। ঠিক 12:45-এ যেরকম টাইম দেখানো হয়েছিল সেখানে সেরকম টাইমেই কিন্তু নামানো হয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি আম্বালাতে। আম্বালার থেকে কিন্তু এবারে আমরা গাড়িতে করে সিমলায় যাব। এছাড়াও তোমরা কিন্তু কালকা হয়ে আসতে পারো, যে কালকা হয়ে আসলে পরে তোমরা টয় ট্রেন করে আসতে পারো। আমার ক্ষেত্রে হাওড়া হয়ে নেতাজি এক্সপ্রেসের টিকিটটা আমি পাইনি বলে, তাই আমি এইভাবে আম্বালা হয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। আমরা এখন আম্বালা থেকে উঠে গেছি সিমলার উদ্দেশ্যে। তো চলো সিমলায় গিয়ে আবার কথা হচ্ছে। আর এছাড়াও সাইট সিনও করবো, খাওয়া দাওয়া করবো, সবই তোমাদেরকে দেখাবো, কিন্তু আস্তে আস্তে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। স্টেশন থেকে নেমেই তো ভিডিও করতে পারলাম না, কারণ ঝিরঝির করে সমানে দেখছি বৃষ্টি পড়ে যাচ্ছে। বলতে পারো ওয়েদারের মুখ কিন্তু একটু গম্ভীরই আছে। তো জানি না কালকে কি হবে। আজকে তো একটু হোটেলে গিয়ে রেস্ট নেব। তাছাড়া সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই জন্য ড্রাইভার কাকু কিন্তু একটা ভালো একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করালো, পাঞ্জাবি ধাবা। তো চলো ভিতরে যাই, কি পাওয়া যাচ্ছে, কি প্রাইস, টেস্ট কীরকম, সব বলে দেবো। ভিতরে অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে নাও। তো এসিও আছে, যেহেতু হালকা হালকা ঠান্ডাও পড়ছে, মানে বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডাটা লাগছে। এছাড়াও তোমরা কিন্তু বাইরে বসে কিন্তু বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এবার চলো যেটার জন্য এসেছি মেনুটা দেখে নাও। প্রাইসগুলো তোমাদের যেরকম লাগবে তোমরা কিন্তু সেরকম অর্ডার দিতে পারো। আমরা কিন্তু রেগুলার থালি অর্ডার করেছি। তো আসুক, এসে দেখি কীরকম টেস্ট। এই যে আমাদের থালি এসে গেছে,
আর যেটা অর্ডার দিয়েছে দেখো, এই রাইস কীরকম বিরিয়ানি বিরিয়ানি লাগছে। এই যে একটা ভেজ তরকারি এটা দিয়েছে, তোমার ডাল দিয়েছে, আর এটা রায়তা, আর এখানে দিয়েছে এই যে পেঁয়াজ আর রুটি, দুটো রুটি। কি সুন্দর, পুরো হাস্কির মতন বডি। ও আর মোটামুটি ভালোই, কিন্তু ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, যা কেঁপে যাচ্ছি। রাতে সিমলা ম্যাল রোডটা তোমরা একটু এনজয় করো, আর যারা এর আগে সিমলা যেতে তারা তো চেনো এটা কি। বাট একটা জিনিস বলতেই হবে, সেটা কিন্তু দারুণ লাগছে। মর্নিং বন্ধুরা, আর সকাল সকাল চলে গেছি সানরাইজ দেখতে। একদমই আমি কোথাও যাইনি, হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ছোটোখাটো একটা ব্যালকনি। আর ওই দেখো ওঠেনি, তাই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছি। আর বাইরের ভিউটা দেখো, সাধারণ লাগছে সকালবেলা। কালকে ওয়েদারটা এতটাই খারাপ ছিল, আজকে মোটামুটি ওয়েদারটা বেশ ভালোই আছে। জানি না কতটা কি থাকবে, আর যদি ভালো থাকে, ঠিকঠাক থাকে, অনেক কিছু দেখতে পারবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু একটা জিনিস বললো, এখানে খুব বাদর আছে, তোকে এখানে এসেছিল, তো দেখা যাক, চলো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এই দেখো রোদুরটা উঠছে, সেই যে কি বলবো আলোটা, তাও কত সুন্দর লাগছে, পাহাড়ের উপরে পড়েছে। এইসব ভিউ কিন্তু সত্যি টাকা দিয়ে দেখা যায় না, অসাধারণ। এই হচ্ছে হোটেল সেন্টিমেন্টের আমাদের রুম। আর রুমের অবস্থাটা একটু অগোছালো আছে, বুঝতেই পারছো। আমরা কারণ এতটা লং জার্নি, আমরা এসেই আগে চেঞ্জ করে নিয়ে ঘুমিয়ে নিয়েছি। রুমটা দেখতে পাচ্ছ, এরকম বেডের পাশে এরকম ল্যাম্প পাবে, বিছনাটা মোটামুটি ঠিকঠাক, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো, এই যে ব্ল্যাঙ্কেটগুলো আছে এগুলো অনেকটাই নোংরা। আর এছাড়া তোমরা এরকম একটা আর মিরর পেয়ে যাবে, মিররের ভিতরে তোমরা নিজস্ব লাগেজ বা জামা কাপড় যাই বলো রাখতে পারবে। আর একটা বলবো, এইটার মেন অ্যাট্রাকশন হলো ভিউ। কিন্তু একটা জিনিস খারাপ হলো, ভিউ এনজয় করতে গিয়ে এতগুলো মেশিন যদি না থাকতো মনে হয় আরও বেটার হতো। বাট কর্নার ওয়াইজ যদি আমি দেখি, তো মোটামুটি ভিউটা বেশ ভালো পাবো। আর সকালবেলা একটা ফ্রেশ সূর্য উঠেছে, বুঝতেই পারছো, বিছনা একদম রোদ্দুর পড়েছে, আর বসে বসে এক কাপ চা বা কফি খাওয়াই যেতে পারে। আর বেশিক্ষণ সময় নেই, আমরা এখন বেরোবো। তার আগে দেখাবো যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা আমি ইউজ করা হয়ে গেছে, বুঝতেই পারছো, চেঞ্জ করেছিলাম। দেখো, যেটা পাহাড়ি এলাকা মানে ঠান্ডার জায়গায় আসলে যেটা সব থেকে দরকার, গিজার। গিজার কিন্তু চলছে, আমি জল পেয়েছি ঠিকঠাকভাবে, গিজার চলছে। এছাড়া কোমোড ওয়াশরুম, কোমোড টয়লেট আছে। আর এখানে আছে বেসিন, মিরার, নর্মালি যা যা থাকে সবই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা খারাপ করেছে। আর টিভিটা, হ্যাঁ টিভিটা দেখে নাও, টিভি কিন্তু চলছে, কিন্তু আমার কোনো দরকার নেই বলে আমি আর চালাইনি। আর এছাড়া একটা জিনিস দেখলাম, ফ্যান দিয়েছে, তো এখানে এসে যদি কারো ফ্যানও লাগে তারাও ইউজ করতে পারো। আসল কথাটা হলো টাকা, সেটা হলো এটা রুমটা পেয়েছি আমি 1800 টাকায়। এটা কিন্তু সিজন ওয়াইজ বাড়ে কমে। আমরা যেহেতু এখন মানে কি বলবো, অফ সিজনও বলতে পারবো না, সিজনও বলতে পারবো না, মিডিল পয়েন্টে আছে। কারণ এখন কিন্তু স্নোফল অনেক জায়গায় পড়ছে, বরফও দেখতে পাবো। তো এই সময় কিন্তু এরকম 1800 টাকা পড়ছে। আর একটা জিনিস বলবো, যে রুম সার্ভিস মোটামুটি ঠিকঠাক আছে, কল করলে তোমরা গরম জল বলো, খাবার বলো পেয়ে যাবে। আর এখানকার খাবারও যদি তোমরা মানে ডিনার বা ব্রেকফাস্ট করতে চাও সেটাও করতে পারবে। এই হোটেলটা কিন্তু আছে ম্যাল থেকে একটু নিচে, 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ম্যালের থেকে। আর এছাড়াও এই হোটেলের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। ব্যালকনি দিয়ে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ লাগে। আর দেখো, রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে আসলাম, ও খুবই সুন্দর ভিউটা, বুঝতেই পারছো। আর এখানে কিন্তু ইনহাউস রেস্টুরেন্টও আছে, সেটাও তোমাদেরকে দেখো। ওয়েদারটা দারুণ ওয়েদার,
সকালবেলা তোমরা দেখলেই, আর বুঝতেই পারছো মোটামুটি সূর্য উঠে গেছে। তো সিমলার কিছু সাইট সিন দেখতে বেরিয়ে গেছি, কি কি সাইট সিন আছে সেগুলো তোমাদেরকে দেখো। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo. আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, মানে ফার্স্ট বলতে গেলে স্পট ভিজিট করলাম। জাস্ট দেখো গ্রিন ভ্যালি, এখানে এনে তোমাদেরকে দাঁড় করাবে আর এখানকার ভিউটা এনজয় করার মতন। চলো সামনে যাই। এই হলো গ্রিন ভ্যালি, পুরোটাই সত্যি সবুজ একদম, আর জাস্ট ভিউটা কিন্তু অসাধারণ। এছাড়াও আরেকটা জিনিস বলে রাখি, এখানে দেখলাম 3-4 জন বেশ ওই ওইগুলোকে কি বলে যেন, দূরবীন নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো কোনো ব্যাপার ট্যাপার আছে, আমি জানি না ঠিক। ওই দূরে কোনো ভিউ এনজয় করানোর জন্য, তার জন্য পে করলে তোমাদেরকে দেখাবে। তো আমরা ওইসবের দিকে যাচ্ছি না, যেইটুকুনি সামনে দেখা যাচ্ছে সেইটুকুনি কিন্তু এনাফ। আর সত্যি পাহাড়ের সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না। আর এখানে তোমরা পেয়ে যাবে এরকম দূরবীন, আর এখানে আছে 100 টাকা করে পড়বে। আর এই স্পটগুলো তোমাদেরকে দূরবীনের মাধ্যমে দেখাবে। যারা মনে করছো দেখবে তারা দেখতে পারো, আর যারা মনে করছো নিজের চোখে সামনাসামনি দেখবে তাদেরকে বলবো, তোমাদের যে ড্রাইভার থাকবে তাদেরকে বলবে সেই স্পটগুলোতে ভিজিট করতে। আমার মনে হয় ওটাই বেটার হবে। তো আমরা সেটা করছি। সকালে ব্রেকফাস্ট করতে কিন্তু আমরা চলে এসেছি এবিসি শেরি পাঞ্জাবে। আর এখানে কিন্তু খাওয়ার জন্য না, জাস্ট ভিউটার জন্য দাঁড়িয়েছি। আর এখানে যেহেতু খাওয়ার পাওয়া যাচ্ছে, তো একেবারে ব্রেকফাস্টটা সেরেই নিচ্ছি। আর প্রথমে তোমাদেরকে যেটার জন্য দেখাচ্ছি, দেখো কি সুন্দর, মানে ভিউটা দেখো, মাউন্টেনের যে এই যে বরফটা পড়েছে, ওফ অসাধারণ লাগছে। যেহেতু কালকে ওয়েদারটা এতটাই খারাপ ছিল, আর আজকে যেহেতু মানে সূর্য উঠেছে, যার জন্য দেখো ওয়েদারটা বেশ পরিষ্কার আর দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। অসাধারণ, মানে এসে সত্যি সার্থক। যারা ভাবছো যে মার্চ মাসে যারা আসার প্ল্যানিং করছো, বরফ নাও পেতে পারো ভাবছো, তাদেরকে বলবো মার্চ মাসে আসতে পারো, বরফ কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো, আশা করি এই কুফরিতে এসে গেছি। আর কুফরিতে এসে দেখলাম এরকম ইয়াক দাঁড়িয়েছে দুটো, আর এখানে ছবি তুলতে পারো যারা মনে করছো, তার জন্য কিন্তু আলাদা করে চার্জেস লাগছে। এছাড়াও কিছু সাইট সিন আছে, মানে কিছু অ্যাক্টিভিটিস আছে করার মতন। ওখানে দেখলাম 4টা বেশ অনেকটা হাই রেঞ্জ বলে আমরা যাচ্ছি না, আমরা পার পার্সন পড়ছে তোমার 2000 টাকা। ওখানে মনে হয় 4-6টা মতন রাইডস আছে, ওইগুলো দেখাবে, মানে ওইগুলো করতে পারবে, তার জন্য অত দাম বলছে। কিন্তু আমার ওইসবের থেকে আমার এই দুটোকে দেখতে বেশ ভালো লাগছে। তো দূর থেকেও তোমরা কিন্তু নিজেদের মতন সেলফি তুলতে পারো। এই 4টা শুধুমাত্র তোমরা একটু দেখে নাও, যারা এখানে আসবে তাদের কিন্তু অবশ্যই বলবো এই 4টা মোস্টলি ইম্পর্টেন্ট। বিশেষ করে বাজেটটা তোমরা একটু জুম করছি, এটা পজ দিয়ে দেখে নিতে পারো। আর যা যা অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছ এইগুলোই করাবে ওই বাজেটের মধ্যে। আমরা 1000 টাকা টিকিট কেটে চলে এসেছি ফাগু ভ্যালির ভিতরে। আর দেখো ফাগু ভ্যালির ভিতরে ঢুকেই আমরা দেখতে পেয়ে গেছি বরফ, বেশ সুন্দর, বেশি নেই, অল্প আছে, কিন্তু বেশ দারুণ লাগছে নিজের চোখে একদম সামনাসামনি বরফ দেখতে। আর একদম প্রথমবার, মানে তো যাই হোক, আমরা এছাড়াও অ্যাপেল গার্ডেনের ভিতরে বিভিন্ন রাইডস আছে, সেগুলো আমরা যাইনি, কারণ সেইগুলোতে আবারও এক্সট্রা 500 টাকা দিতে হবে। উপরে এসে যদি তোমরা করো এক্সট্রা 500 টাকা এন্ট্রির জন্য, আর বিভিন্ন রাইডসের জন্য আরও 500 টাকা। টোটাল উপরে আসলে কিন্তু 1000 টাকা করে পড়বে। তো আমরা ওসব করছি না, আপাতত ভিউ এনজয় করছি। আর বরফটা নিয়ে এখন আমরা খেলা করব, ততক্ষণে তোমরা ভিউটা এনজয় করো। দেখো, এই দেখো 2-3 দিনে বড় নোংরা, ইস, সবথেকে বাজে লাগছে এই কাদার মধ্যে পা আটকে যাচ্ছে, এগুলো খুব বাজে লাগছে। দেখো দারুণ মজা লাগছে। ও, আর ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো। আমরা এখন নাগমাতা মন্দিরে যাচ্ছি। এখান থেকে সোজা উঠলে নাগমাতা মন্দির। এই যে টেম্পল দেখতে পাচ্ছ, এখানে হলো তোমার জুতো খুলে যেতে হবে, দূরে টেম্পল আছে। আমরা
প্রচুর মোটামুটি ভিড় আছে। তোমরা যদি মনে করো এখানে উঠে দর্শন করবে, দর্শনও করতে পারো। তোমরা যদি মনে করো দর্শন করবে প্লাস একটু ভিউ এনজয় করবে ভালো রিলস বানানোর জন্য, সেটাও করতে পারো। সুন্দর ভিউ পয়েন্ট। মাউন্টেনের রেসটা দেখো কত সুন্দর লাগছে, পুরো মাথায় বরফ, সাদা চাদর দিয়ে মোড়া। তোমরা যদি মনে করো যে পাহাড়ে উঠে একটু খরগোশ নিয়ে ফটো তুলবে, তার জন্য কিন্তু এখানে সেই ব্যবস্থাও আছে। এইগুলো আছে 30 রুপিস করে। 30 রুপিস করে কিন্তু এরকমভাবে আন্টি যেরকমভাবে নিয়ে আছে এরকম তোমাদের কোলে দেবে, তো নিয়ে কিন্তু একটা বেশ সুন্দর একটা ফটো কিন্তু নিতে পারো এখান থেকে। যারা মনে করছো যে এরকম ফটো নেবে এখানে এসে বরফের মধ্যে, তো একদমই বলবে এই জায়গাটা মিস করো না, চলে আসতে পারো। মাত্র 30 রুপিস করে কিন্তু পড়বে। এছাড়াও তোমরা যদি নিজের প্রিয়জনকে বা ফ্যামিলির জন্য যদি গিফট করতে চাও তাহলে এরকম ধরনের শোপিস আছে, এগুলো কিন্তু কাঠের আছে। এছাড়াও দেখো এখানে একটু আগিয়ে আসতে বলবো, এখানে বিভিন্ন ছবি, ফ্রিজ ম্যাগনেট এইগুলো তোমরা পেয়ে যাবে। তো মার্কেটে আসলে তোমরা কিন্তু এরকম খাওয়ার দোকানও পাবে। দেখো দু সাইডে খাওয়ার দোকান আছে, প্লাস একটু উপর দিকে আসলে এই মার্কেটটা পেয়ে যাবে। আর তোমরা যদি মনে করো কিছু মাফলার, সোয়েটার, পঞ্চু এইগুলো কিনবে সেটাও কিন্তু পেয়ে যাবে। চলো দেখাই। এখানে সমস্ত জ্যাকেট, শাল, চাদর এইসব জিনিস, মাফলার, প্লাস দেখো এখানে অনেকগুলো দেখলাম ফ্রিজ ম্যাগনেট আছে 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। তোমরা কিন্তু এরকম ফ্রিজ ম্যাগনেট নিজেদের জন্য বা কাউকে দেওয়ার জন্য কিন্তু নিতে পারো। মনে করছো গ্লাভস আনোনি, তাদেরকে বলবো এখান থেকে তোমরা গ্লাভসও কিন্তু কিনে নিতে পারো। এখানে প্রচুর গ্লাভস আছে। আর একটা জিনিস দেখো, মার্কেটের ভিতরটা দেখো প্রচুর বরফ কিন্তু চারিধারে পড়ে আছে, হালকা হালকা বরফ আছে। আর এই দেখো মেঘ ঢুকছে, সূর্য আছে, ওয়েদারটা কিন্তু দারুণ ওয়েদার আছে। কুফরির একদম উপরে চলে আসবে। আর এই দোকানটা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে। যা ফ্রিজ ম্যাগনেট দেখছো সবই কিন্তু মাত্র 50 টাকা করে, মাত্র 50 রুপিস করে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও দেখো এখানে টুপিগুলো দেখতে পাচ্ছ, এই ব্ল্যাকটা আছে 100 টাকা করে, আর এইগুলো আছে 150 না 200। আচ্ছা এইগুলো আছে 200 করে। আর একটা জিনিস দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, আমি তো কিনেই নিয়েছি। এইগুলো পড়ছে মাত্র 150 টাকা, যেটা আমি কিনেছি কলকাতা থেকে 250 টাকা করে। তো যারা এরকম গ্লাভস নিয়ে আসবে ভাবছো, কিনবে ভাবছো কলকাতা থেকে এখানে আসার জন্য, তাদেরকে বলবো গ্লাভস এখানে না কিনে এখানে এসে কেনো, অনেকটাই দামটা কম পাবে। আর একটা জিনিস দেখাই, এই দেখো মাফলার, এইগুলো কিন্তু দেওয়া যায়। এইগুলো আছে 100 টাকা করে। এইগুলো এবার এইগুলো আছে 150 টাকা করে। 150 টাকার মাফলারগুলো একটু এগিয়ে যেতে বলবো, দেখাতে বলবো। দেখো এছাড়াও তোমরা দেখো ভিতরে শাল, জ্যাকেট সমস্ত কিছু পেয়ে যাবে। এই যে এই বাহ, बिनु टोपी दे বাহ হেভি, বাহ। এটা আছে কিন্তু 150 টাকা আর এইটা আছে 200 টাকা। মানে বুঝতে পারছো, এরকম জিনিস যদি তোমরা যদি এখানে এসে ভাবো যে কিনবে, অবশ্যই বলবো একবার দোকানটা দেখাতে বলবো। আন্টি আর আঙ্কেলকে এই দেখে নিয়েছো তো, এই দোকানটা একমাত্র বলবো আসো। এত স্টক আছে আর এতটা রিজনেবল প্রাইসে। আমি কিন্তু অলরেডি শপিং করে নিয়েছি। শলগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি দাম আছে, কে প্রাইস है इसका? ये 850 है, 20% डिस्काउंट है। अच्छा। की शाल है, पश्मीना की शाल একদম पश्मीना একদম অরিজিনাল জিনিস যদি নিতে চাই তাহলে এখানে আসতে হবে। একটু পঞ্চুগুলো দেখাতে বলবো। পঞ্চুগুলো দেখো কত সুন্দর সুন্দর পঞ্চু আছে। আর এইগুলো তো তোমরা জানোই মেয়েদের জন্য একদম ভালো টুপি। নিচে কিন্তু তোমাদের এখানে আসার এন্ট্রি ফি থেকে শুরু করে এখানে অ্যাপেল গার্ডেন্সের এন্ট্রি ফি এই সমস্ত মিলিয়ে তোমাদেরকে পার পার্সন পড়ছিল কিন্তু 2000 টাকা করে। কিন্তু আমি বলবো তোমরা যারা এখানে রাইডসগুলো এনজয় করতে চাও, চড়তে চাও, তাদেরকে বলবো 1000 টাকা দিয়ে এন্ট্রি করে উপরে আসবে। এই যে জাস্ট এখানে উপরে আসবে। আর একটু উপরে গেলে পরে সেই রাইডসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র 300 টাকা পার পার্সন। 300 টাকায় কিন্তু সমস্ত রাইডস প্লাস অ্যাপেল ভ্যালি যেটা আছে সেটা, তো অ্যাপেল গার্ডেন যেটা আছে সেটাতেও কিন্তু তোমরা ঢুকতে পারবে। তো আমি বলবো যে নিচে গিয়ে না ঠকে উপরে এসে তোমরা কিন্তু কম খরচাতে তোমরা কিন্তু পুরো জিনিসটা এনজয় করতে পারবে।
জাকু টেম্পেলে। এখানে তোমরা গাড়িতে, যে কোনো গাড়িতে করে আসলে পরে তোমাদেরকে দিতে হবে পার্কিংয়ের জন্য 100 টাকা করে। আর এই যে সিঁড়ি দিয়ে একদম উপরে উঠবো, একদম টপে। আর নিচে দেখো এরকম কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো আছে, আর বড়দের জন্য কিন্তু আছে উপরে, যেটা আছে রোপওয়ে। রাস্তাটা কিন্তু সিঁড়ি নয়, খাড়াই রাস্তা পাবে। এবং যাদের পায়ে ব্যথা তাদের জন্য একটু সমস্যা হবে, পায়ে বা কোমরে ব্যথা যাদের, কিন্তু এরকম খাড়াই রাস্তা। দেখো যেতে যেতে কাকে দেখলাম, সিজুও কিন্তু এখানে জাকু টেম্পেলের উপরে উঠছে। আমরাও পারবো, আরও উপরে উঠতে হবে। উপরে উঠে তোমাদের যদি খেতে ইচ্ছা করে, তার জন্য কিন্তু সুন্দর একটা ক্যাফে আছে, যার চাই সাইডের ভিউটা দারুণ। আর উপরে উঠে আমার একটু কষ্ট হচ্ছে। চলে এসেছি আমরা জাকু টেম্পেলে। একটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা একবারে উঠতে পারো না তাদেরকে বলবো একটুখানি মানে ব্রেক নিয়ে নিয়ে উঠতে পারো। আর একটা জিনিস অবশ্যই ক্যারি করবে, যাদের লাংসের প্রবলেম আছে বা একটু উপরে উঠলে পরে দেখবে শ্বাসকষ্টটা হয়, তার জন্য কিন্তু অবশ্যই বলবো কর্পূর ক্যারি করবে, লবঙ্গ ক্যারি করবে, আর অবশ্যই এলাচ ক্যারি করবে। এটা যদি মুখে নাও তাহলে কিন্তু তোমাদের এই শ্বাসকষ্ট জিনিসটা একটু ঠিক হবে। আর যত আরও যদি তোমরা আরও উঁচুতে ওঠো, যদি মনে করো যে অক্সিজেনের প্রবলেম হচ্ছে, তাহলে মিনি অক্সিজেন সিলিন্ডার কিন্তু পাওয়া যায় অনলাইনে, সেটাও তোমরা কিন্তু ক্যারি করতে পারো। দেখতেই পাচ্ছ হনুমানজির মন্দির আছে। আর আজকে শনিবার বলে কিন্তু ভিড়টাও আজকে একটু বেশি আছে। তো তোমাদেরকে বলবো অবশ্যই সিমলা কুলু মানালি ট্যুর করলে এই জায়গাটা কিন্তু মিস করো না, খুবই ভালো লাগবে। উপরে উঠতে একটু কষ্ট হলেও কিন্তু ওঠার পরে তোমাদের কিন্তু ভিউটা আর মন্দিরটা দেখে সত্যি মন ভরে যাবে। আরও একটা জিনিস দেখাই, আর এই দেখো হনুমানজির মন্দিরে এসে কাকে দেখতে পেলাম। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, নিচ থেকেও অনেকে বলে দেবে, সানগ্লাস, ফোন এগুলো কিন্তু খুব সাবধান। কারণ এখানে কিন্তু বুঝতেই পারছো অনেক হনুমান আছে। কারণ তোমরা ধরো ভিডিও করছো বা সানগ্লাস পরে ফটোশ্যুট করছো, তোমাদের কাছ থেকে কিন্তু এগুলো নিয়ে চলে যেতে পারে। আর যেটা সব থেকে মেন অ্যাট্রাকশন, সেটা হলো এই এত বড় হনুমানজির মূর্তিটা। যা সামনে গিয়ে দেখো, ও একটু সাইড দিয়ে দেখাতে বলবো, দেখো কত বড়। তাহলে সবাই একসাথে বলো জয় শ্রী। আচ্ছা, এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, শুধুমাত্র পার্কিং এর জন্যই লাগে। আর দেখতে পাচ্ছ বিশাল বড় হনুমানজির মূর্তির পেছনেই কিন্তু তোমরা পেয়ে যাবে একদম নিচে নামার জন্য এক্সকেলেটর। এটার কিন্তু প্রাইস পড়ছে মাত্র 20 টাকা করে পার হেড। এটা ডাইরেক্ট তোমাদেরকে ম্যালে পৌঁছে দেবে। আর এইবারে দেখো ভিউটা, ওফ অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না, অসাধারণ ভিউটা। বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছি ম্যাল রোড ধরে, একদম ম্যাল রোডের উপরেই কালীমাতা টেম্পল আছে, সেখানেই যাচ্ছি। আর একদম টেম্পলের কাছাকাছি এসে গেছি। উপর দিয়ে ভিউটা তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর লাগে। মানে প্রকৃতির এত সুন্দর সুন্দর মানে সৌন্দর্য আছে, সত্যি কথা বলতে ভিডিওতে ক্যামেরার মাধ্যমে সত্যি এগুলো দেখানো মানে কোনো মানেই হয় না আমার কাছে। নিজেরা আসো, নিজেরা যখন নিজের চোখে দেখতে পারবে জিনিসগুলো আরও অপূর্ব লাগবে। আমার মতন আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আস্তে আস্তে এগোতে থাকি। বুঝতেই পারছো মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর সামনেই তোমরা এরকম দু পাশে ডালার দোকান দেখতে পেয়ে যাবে। যাদের লাগবে পুজো দিতে মনে করবে তারা কিন্তু সকাল সকাল চলে আসবে, পুজো দেবে। আর এই হলো কালীমাতা টেম্পলের বাইরের ব্যাক সাইডটা। এবার আমরা মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, আমরা ভিতর দিয়ে দর্শন করি, তোমরা একটু বাইরে দিয়ে দর্শন করে নাও। আর এই হলো বাইরেটা এরকম, কিন্তু সব জায়গায় বান্দর দেখতে পাচ্ছি। এই হচ্ছে কালীমাতা টেম্পলের ভিতরটা, দেখো প্রচণ্ড ভিড় আছে। একটু বাইরে দিয়ে তোমাদেরকে জাস্ট দর্শনটা করাচ্ছি। ভিতরটা কিন্তু খুবই সুন্দর আর খুব ভালো লাগলো। এছাড়া তোমরা এখানে আসলে আটচালা শিব মন্দিরও দেখতে পেয়ে যাবে।
অবশ্যই বলবো কালীমাতা টেম্পলটা কিন্তু ভিজিট করো। এর জন্য কোনো এন্ট্রি ফি লাগছে না, শুধুমাত্র তোমাদেরকে হেঁটে উপরে এসে মন্দিরটা দর্শন করতে হবে। আশা করি আমার খুব ভালো লেগেছে, তোমাদেরও খুবই ভালো লাগে। মন্দিরে খুব ভালোভাবে দর্শন হয়েছে, কোনো ভিড়ে ঠেলাঠেলি গুতোগুতি কিছুই হয়নি, খুব ভালোভাবে দর্শন হয়েছে। তোমরা যারা মনে করছো পুজো দেবে তারা অবশ্যই বলবো পুজো দিতে পারো, কোনো অসুবিধা হবে না। আর মন্দিরের বাইরেটাও তোমাদেরকে আরও একবার দেখাই, দেখো খুব সুন্দর। এছাড়াও এখানে কিন্তু একটা সুন্দর ভিউ পেয়ে যাবে, যেটা তোমরা কিন্তু একদমই মিস করবে না। চলো ভিউটা দেখো। আরও একটুখানি দুপুর টাইমে আসলে, সূর্যটা যখন অস্ত যাবে সেই টাইমটা আসলে পরে আরও ভালো ভিউটা পেতাম, বাট এইটাও কিন্তু মন্দ না। যে আমাদের সিমলাতে লাস্ট ডে, আর তার জন্য রাত্রিবেলা বেরিয়ে পড়েছি ম্যাল ঘুরতে, কারণ আমরা কালকে বেরিয়ে পড়বো সিমলা মানালি যাওয়ার উদ্দেশ্যে। সরি, এত সিমলাটা ভালো লেগে গেছে না, খালি সিমলাই হয়ে গেছে। সো মানালি যাওয়ার উদ্দেশ্যে, মানালিতে শুনলাম নাকি বরফ পড়ছে, আর স্নোফল পাবো কিনা জানি না, কিন্তু প্রচুর বরফ দেখতে পাবো। আর একটা জিনিস দেখো, সিমলাটা কেন ভালো লাগে, ওফ দারুণ লাগছে, পুরো হাসকি, শুধু চোখে লেন্স লাগিয়ে দিতে হবে। এছাড়া দেখো, ও বাবা এইটা তো দেখিনি আগের দিন, ঝর্ণাটা। তো আস্তে আস্তে এ দেখো কি সুন্দর একটা ওয়াটারফলস আছে, বাহ দারুণ লাগছে। ম্যাল মার্কেটটা কিন্তু বেশ সুন্দর, বেশ জাঁকজমক মার্কেট, তোমরা কিন্তু আসতে পারো, ভালো লাগবে। আর বেশ কিন্তু ঠান্ডা পড়েছে, হাত ফাত পুরো জমে গেছে। যারা আমার মতন একটু শীতকাতুরে আছো তারা কিন্তু ভালো ঠান্ডা জিনিস নিয়ে আসবে, অবশ্যই বলবো গ্লাভস কিন্তু ক্যারি করবে, আর আমার মতো না হলে হাত জমে যাবে। এছাড়া দেখতে পেলাম ডমিনোস আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এই ক্যাফেটা কিন্তু অনেক পুরানো একটা ক্যাফে, বাট বাইরে দিয়ে দেখতে এত সুন্দর লাগে না। এখানে কিন্তু দাঁড়িয়ে অনেকেই সেলফি তুলছে, রিলস বানাচ্ছে। তো তোমরা আসলে পরে কিন্তু অবশ্যই এই জায়গাটা মিস করো না। যারা সাইট করবে ভাবছো তো চোখ বন্ধ করে মেলে আসবে, একটু দেখে শুনে বার্গেনিং করে কোন কোন সাইট সিন করাবে, কত কি দাম পড়ছে, একটু বার্গেনিং করে নিলে তোমাদের আর কোনো অসুবিধাই হবে না। তো মেল থেকেও কিন্তু তোমরা সাইট সিনের জন্য বুক করে নিতে পারো গাড়ি। মেলায় হাঁটতে হাঁটতে একটা দোকান দেখতে পেলাম যেখানে 50% অফ চলছে। মানে সিমলা যে সমস্ত ড্রেস হয় সেই সমস্ত ড্রেসের উপরে দেখো সিমলার শাড়ি, এরকম কোটটা কিন্তু বেশ সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। এরকম ধরনের আরও কোট দেখতে পেয়ে যাবে। আমরা দেখে যারা একটা জিনিস বলি যে দেখলে কেনার ইচ্ছা হলে অবশ্যই একবার বার্গেনিং করে নেবে, কারণ যা দাম বলে সেই দামে যদি তোমরা দাও তাহলে কিন্তু বলবো যে একটু হলেও ঠকে যাবে। তো অবশ্যই বলবো বার্গেনিং করো। এই যে ক্যাফের ব্যাক সাইডের পাশ দিয়ে দেখবে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে ঠিক হেঁটে উপরে আসবে, এসে তারপরে দেখো কি দেখতে পেলাম। এই হলো সেই অপরূপ দৃশ্য, সিমলার পাহাড়ের সৌন্দর্য। মানে দূর থেকে বাড়িগুলো যে জ্বলছে না, পুরো পাহাড়টাকে মনে হচ্ছে কেউ যে একটা লাইট দিয়ে সাজিয়ে রেখেছে। দেখো অসাধারণ, যা কথায় মানে কোনো কথা হবে না, সব কথাই হারিয়ে ফেলছি। আর এত কষ্ট করছে, মানে এখানে দাঁড়িয়েছি না, এত ঠান্ডা হাওয়া, মানে আমাকে দেখলেই বুঝতে পারছো এতটা ঠান্ডা, তবুও আমি কষ্ট করে দাঁড়িয়ে আছি এই একমাত্র ভিউর জন্য। এই যে দেখতে পাচ্ছ সিমলা চার্চ, আর সিমলা চার্চের পাশটা একটু দেখাতে বলবো। মেলে আসলে তোমরা হাঁটতে হাঁটতে এই সমস্ত সাইট কিন্তু এনজয় করতে পারবে, যেটার কোনো বাজেট লাগে না। আর এছাড়াও তোমরা মেলে আসলে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে।
মানালি যাওয়ার পথে চলে আসলাম দুপুরের খাওয়ার সাথে একটা পাঞ্জাবি ধাবায়। আর পাঞ্জাবি ধাবায় ঢুকেই দেখো কি সুন্দর বিয়াস নদী বয়ে চলেছে আর সুন্দর প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে আমরা এখন খাওয়া পারবো দুপুরের মধ্যাহ্ন ভোজন। মানালি ঢোকার আগে তোমরা কিন্তু এরকম একটা স্পট পেয়ে যাবে যেখানে তোমরা রিভার রাইডিং তারপরে এরকম সমস্ত অ্যাক্টিভিটিস তোমরা পেয়ে যাবে। আর এই হলো দাদার কাছে তো শুনবো কি কি অ্যাক্টিভিটিস করা যাবে সেইগুলো তোমরা এক ঝলক দেখে নাও। আর এখানে আসলে অনেকেই দেখছি যে বুক করছে, তো আমি কোনোটাই পারি না বলে আমার ভয় লাগে, তার জন্য আমরা করছি না। তোমরা যারা মনে করছো দেখবে তারা আসতে পারো। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze, creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. The sound of distant gulls and the rolling tide add layers to মানালি যাওয়ার পথে তোমরা কুল্লু শাল ফ্যাক্টরি পেয়ে যাবে, একবার এখানে আসতে পারো, আশা করি ভালো লাগবে। এবার আমরা ভিতরে যাবো, ভিতরে এসে গেছি, কিছু পেয়ে যাচ্ছে। দেখো এই টুপিগুলো নতুন বেশ লাগলো, এসব পেয়ে যাবে। এছাড়া প্রচুর সুন্দর সুন্দর সোয়েটারও পেয়ে যাবে, মাত্র 200 টাকা করে প্রাইস লেখা ছিল। এই দেখো বাচ্চাদের এটা বেশ কি সুন্দর কিউট লাগছে, আমার হলে পরে নিয়ে নিতাম। বাহ, এই সোয়েটারটাও কিন্তু দারুণ লাগছে, প্রাইসটাও তোমরা দেখে নাও। এটা মনে হয় সোয়েটার না, জ্যাকেট আছে। হ্যাঁ দেখো কি সুন্দর ডিজাইনটা, কিন্তু একদম ইউনিক ডিজাইনের। আর এছাড়াও যারা ওই কি বলে এগুলোকে কার্পেট তারাও কিন্তু নিতে পারো। দেখো কার্পেট আছে, ব্ল্যাঙ্কেট, মানে সব কিছু শীতের সমস্ত জিনিস একটা দোকানে আসলে পেয়ে যাবে। কি সুন্দর সুন্দর শাল আছে, বাহ প্রচুর শাল আছে। এই শাল এইগুলো কিন্তু এগুলো চাদর আছে, এটার দাম পড়ছে তোমার 1500 টাকা। চলে আসলাম মানালিতে। আর মানালিতে আমাদের হোটেল হলো হিল টপ। আর হিল টপের আমাদের যে রুমটা পড়েছে সেটা তোমাদেরকে দেখাই। আর আমি নিয়েছি 302 নম্বর রুম, এই যে আমাদের রুম 302 নম্বর রুম। আর এই রুমটা কিন্তু ফার্স্ট ফ্লোরে আছে। আর নেওয়ার কারণটা আর পরে ওয়াশরুমটা দেখাচ্ছি, আগে দেখো কেন নিয়েছি। আর আগের ভিউটা দেখাই, ভিতরটা একবার এক ঝলক দেখে নাও। আস্তে আস্তে তো সব কিছু শেয়ার করবই, কিন্তু যেটার জন্য নেওয়া, ওফ এত এত অপেক্ষার পর যার জন্য মানালিতে আসা, তার কিন্তু আমি দেখা পেয়ে গেছি। দাঁড়াও, এই হলো ভিউ। আর জাস্ট একটু দেখাতে বলবো, ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা চাদরে মোড়া,
বরফের পাহাড়। আর এটা হলো রুমের ভিতর দিয়ে আমি জাস্ট এখানে চা বা কফি যাই বলো, এখানে বসে বসে আমি জাস্ট ভিউটা এনজয় করতে পারবো। সকালবেলা কিন্তু আরও ভালো লাগবে। এবার চলো রুম ট্যুরটা আমি দিয়ে নিই। এই হলো যে ব্যালকনি বলবো না, এরকম একটা প্লেস আছে যেখানে তোমরা ভিউ এনজয় করতে পারবে। আর বেডরুমটা দেখো, দুজনের জন্য কাফি, একদম দুজন বা বাচ্চা যদি থাকে তিনজনের জন্য ঠিকঠাক। ভিতরে দেখো ওয়ালগুলো দেখো এত সুন্দরভাবে সাজানো। আর একটা বলি, এই ঠান্ডার মধ্যে এই যে কাঠের যে এই ডিজাইন, কাঠের যে এই কারুকার্যগুলো, এই কাঠের জন্য কিন্তু রুমগুলো থাকে হিট থাকে, বেশিক্ষণ হিট থাকে। আর এছাড়া বিছনাগুলো দেখো প্রত্যেকটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দিয়েছে। আর এখানে একটা টিভি আছে, আর বড় একটা ওয়ার্ড্রপ দিয়েছে। ওয়ার্ড্রপটা একবার দেখে নাও, বেশ ভালো বড় ওয়ার্ড্রপ দিয়েছে। আর ওই সাইডে দেখাবো, দেখো সুন্দর একটা মিরর, বেড সাইডে দুটো টেবিল আছে। এখানে কিন্তু তোমরা ওদের মেনু কার্ড আছে, তোমরা কিন্তু রুমে বসে খাবার অর্ডারও দিতে পারো। আর ঠান্ডার মধ্যে বিশেষ করে পাহাড়ে আসলে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এই যে গিজার। দেখো গিজার কিন্তু চলছে এখানে, দেখো এখানে দেখো জলের ব্যবস্থা, মানে বাথরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, দেখেই বুঝতে পারছো। আর আগের হোটেলটাতে একটা কলে জল পড়ছিলো, একটা কলে জল পড়ছিল না, এই সমস্যাটা ছিল। আর আমি এসে অলরেডি চেক করে নিয়েছি, প্রত্যেকটা কিন্তু পরিষ্কার। আর একটা জিনিস দেখাবো, দেখো এখানে চটি দিয়ে দিয়েছে। আর এই জিনিসটা শুনলাম অনেকে নাকি চটি নাকি নিয়েও চলে যায়, তো বলবো যে এরকম চটি টটি দিলে নিয়ে যেও না, ব্যবহার করো। চলো ভিউটা এনজয় করি।